দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনা খুব বিস্তারিত নয়, আজকে ছোট ছোট বা অল্প কিছু টপিক নিয়ে বলবো। এবং তোমরা অনেকে ভিডিওর মাধ্যমে দেখেওছো যে তোমাদের চির প্রত্যাশিত বা তোমরা ম্যাক্সিমাম সর্বাধিক যে প্রশ্নটা করে থাকো, অনেকেই করছো এখনও, যে সত্যিই কি দাদা নার্স নিয়োগ হবে বা সত্যিই স্বাস্থ্যে নিয়োগ করা হবে। দেখো, যেহেতু আমাদের রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তিনি ভিডিওর মাধ্যমে বলেছেন 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়া মানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে জবের জন্য, চাকরির জন্য ডাক্তার এবং নার্সিং পদে নার্স বা সেবিকা নেওয়া হবে বলেছে। তো সেই জন্য তোমাদের এখন করণীয় কি, তোমরা যে যেই মুহূর্তে যে যেই অবস্থায় রয়েছো, প্রিপারেশান প্রস্তুতি পর্ব যতটা স্টার্ট করেছিলে সেটাকেই আবার কন্টিনিউ করে নিয়ে যাওয়া, সেটার ধারাবাহিকতা বজায় রাখা। বিস্তারিত খুব বেশি বলবো না, কারণ যেহেতু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বা প্রথম যখন ভোটের পরেও কিন্তু বলা হয়েছিল, তোমরা দেখেছো যে স্বাস্থ্য দপ্তরে 3 মাসের মধ্যে কিন্তু নিয়োগ করা হবে। এখন স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই বললেন ভিডিওর মাধ্যমে যে স্বাস্থ্য দপ্তরে 15ই জুলাইয়ের পরে অ্যাডভার্টাইজমেন্ট নেওয়া হবে এবং সেটা নার্স, ডাক্তার সহ আরও বিভিন্ন জবের জন্য, চাকরির জন্য তাদেরকে নিযুক্ত করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের মনে অনেকের কোয়ারি, আমি জানি না এই কোয়ারি ঠিকঠাকভাবে কেন বলেননি যে নতুন করে নেওয়া হবে না পুরনো। এটা নিয়ে আমি বিস্তারিত বা বিতর্কে বা খুব ভিডিও বাড়াতে চাইছি না, কিন্তু তোমরা ধরে রাখো নতুন করেই কিন্তু নিয়োগ হওয়ার প্রস্তুতি পর্ব নিতে হবে তোমাদেরকে। ওই সেকেন্ড প্যানেল লিস্ট বা এসবের আশায় থেকো না, নতুন করেই কিন্তু নিয়োগ পর্ব করার কথা হয়তো বলা হয়েছে এখানে, ঠিক আছে? তো সেরকম আর কিছু বেশি বক্তব্য রাখছি না এখানে। আর কে কিভাবে প্রস্তুতি নেবে সেটা নিয়ে জাস্ট ছোট্ট করে একটু বলে দিচ্ছি। এর আগেও অনেকবার ভিডিও করেছি, জাস্ট এইবারে আরেকবার বলে দিচ্ছি। প্রস্তুতি পর্ব বলতে তোমরা যদি কেউ মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে শুরু করো বা কেউ মেন্টাল হেলথ নার্সিং থেকে শুরু করো, মানে যে যেই জিনিসপত্র যে যেই সাবজেক্ট থেকে স্টার্ট করেছো সেটাকে কন্টিনিউটি রাখো, ঠিক আছে? কেউ মাঝপথে ভেঙে পড়বে না যে আমার আর হয়তো হয়ে উঠবে না, বেশি প্রস্তুতি পর্ব হচ্ছে না, এরকম কেউ করবে না। আর বেশি ওয়েটেজ আসে মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে। যদি গতবারের সিবিটির প্রশ্নপত্র নিয়ে বলি, সবচেয়ে বেশিরভাগ এসছে কিন্তু মেডিকেল সার্জিক্যাল নার্সিং উইথ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তারপরে কিন্তু ওবিজি অর্থাৎ অবস্টেটিক গাইনিকোলজি, এবং তার সাথে সাথে মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং এবং পেডিয়াট্রিক নার্সিং। এই কয়েকটা মেজর সাবজেক্ট তোমাদের আগে রেডি করতে হবে। যে যেই সাবজেক্টগুলো দিয়ে স্টার্ট করেছো, এই 5টা সাবজেক্টের মধ্যে অল্টারনেট করে খুব তাড়াতাড়ি প্রস্তুতি পর্ব শেষ করার চেষ্টা করবে। তারপরে মাইনর সাবজেক্ট যেমন নিউট্রিশন, যেমন মাইক্রোবায়োলজি, যেমন যদি সাইকোলজি, সোশিওলজি আবার অ্যাড করে, এগুলো কিন্তু আস্তে আস্তে স্টার্ট করবে, ঠিক আছে? পরের দিকে করলেও হবে। আর এখন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটা অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন বা রিসার্চ কি অ্যাড হবে, যদি এই সিলেবাসে অ্যাড হয় বা আগের সিলেবাসে যেহেতু ছিল যদি থাকে, বা সাইকোলজি, সোশিওলজি অ্যাড হয় বা নতুন করে কিছু অ্যাড হয়, তাহলে তো তোমরা অ্যাডভার্টাইজমেন্টের পরেই সিলেবাস যখন দেবে বুঝতে পারবে তখনই। তো এখন এই মুহূর্তে তোমাদের করণীয় প্রস্তুতি পর্ব ধারাবাহিক বজায় রাখা, ঠিক আছে? আর বই নিয়ে যদি বলি, পিয়ার যাদব ভলিউম 1, 2 বিভিন্ন বই, টেক্সট বুক যে যাই ফলো করো না কেন, যে কোনো একটা বই থেকে ফলো করবে এবং প্রশ্নপত্র করার জন্য, প্রশ্ন প্র্যাকটিস করার জন্য কিন্তু কন্টিনিউটি হিসেবে তোমরা বিভিন্ন বই থেকে ফলো করতে পারো। প্রশ্ন করার জন্য কোনো মানে একটা বই আমি চুজ করতে বলবো না, কারণ প্রশ্ন তোমরা যত ভ্যারাইটি টাইপসের বই থেকে করবে তত তোমরা বিভিন্ন কোশ্চেনের সাথে ইন্ট্রোডিউস হবে, ফেস করতে শুরু করবে, আর তোমার উইক পয়েন্ট কোনগুলো বুঝতে পারবে। কিন্তু মেন কথা হচ্ছে তুমি যে কোনো একটা বই থেকে থিওরি পার্ট পড়ো। বেস্ট বই যদি বলা হয়, আমি বলবো একটা বইয়ের কথা, যেটা হচ্ছে ভলিউম 1 পিয়ার যাদব, ভালো বই। আর তার সাথে তোমরা অ্যাড করে যদি আরও কিছু, মানে এইখান থেকে মেডিকেল সার্জিক্যাল নার্সিং, ওবিজি পার্ট, মেন্টাল হেলথ পার্ট, এই পার্টগুলো কিন্তু খুব ভালো আছে, কিন্তু
তোমরা যদি ফনের বা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের পার্টটা পড়তে চাও তাহলে সেটার জন্য টার্গেট হাই বা মিশন পরিচারিকা পড়তে পারো। আর আদারওয়াইজ পিয়ার যাদব ভলিউম 1 কিন্তু খুব ভালো বই। তো মোটামুটি ওভারঅল প্রিপারেশান কীভাবে নেবে বা কে কোন পর্যায়ে রয়েছে সমস্ত কিছু বলে দিলাম। এরপরে আমরা পরবর্তী অ্যাডভার্টাইজমেন্ট 15 জুলাই পরে ওয়েট করব। যদি কিছু নিউজ জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।